আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশালের কিত্তুরখালা নদী তীরবর্তী বরিশাল নদী বন্দরে। এই নদী বন্দর থেকে বরিশাল সহ গোটা দক্ষিণ অঞ্চলে লঞ্চ, যাত্রীবাহী লঞ্চ চলাচল করে থাকে। আজকে এই মুহূর্তে বরিশালের কিত্তুরখালা নদীর আবহাওয়া, নদীর পরিস্থিতি ভালো থাকলেও আবহাওয়া পরিস্থিতিও বরিশালের কিছুটা ভালো আছে। তবে কিছুক্ষণ আগেও বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে এবং বরিশালের আবহাওয়া অফিস আমাদের যেটা জানিয়েছেন যে গত 24 ঘন্টায় 20.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটা মূলত হওয়ার কারণ তারা যেটা বলেছেন যে বরিশালের যে উপকূল রয়েছে বঙ্গোপসাগরে উপকূলীয় অঞ্চলে নিম্নচাপ বিরাজ করছে, আর এই নিম্নচাপ বিরাজ করার কারণেই মূলত এই বৈরী আবহাওয়া বিরাজ করছে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সব জেলাতেই, এবং এই কারণেই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বরিশালের কীর্তনখোলা নদী, জালুঘাটির সুগন্ধা নদী নদী কিংবা বরিশালের যে কালাবদ নদী আছে, সে আমাদের যেটা খোঁজ নিয়ে জানতে হবে সেসব নদী এই মুহূর্তে শান্ত থাকলো। মেঘনা এখনো উত্তাল রয়েছে এবং মেঘনা সহ পায়রা, সন্ধ্যা, বলেশ্বর নদীও বেশ কিছুটা উত্তাল রয়েছে এবং এই উত্তালের কারণেই গতকালকে বিকেলে আমাদের মেঘনা নদীতে, যেটা মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ থানা রয়েছেন, সেই থানার পাশের যে মেঘনা নদী রয়েছে, সেই নদীতে গতকাল বিকেলে আকস্মিক ঝড়ের কবলে পড়ে 5টি বাল্কের ডুবির কথা জানিয়েছেন আমাদের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির যিনি পরিদর্শক রয়েছেন ইনামুল হক। এর বাইরে বরিশালে সার্বিকভাবে তেমন নদীপথে তেমন কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায় না এবং ওই দুর্ঘটনায় তেমন কোনো হতাহতের খবর নেই বলে জানিয়েছেন, হতাহত বা নিখোঁজের খবর নেই বলে জানিয়েছেন পুলিশ। এর বাইরে বরিশালে গতকালকে যেমন জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবতী হয়ে গেছে, নদী তীরবর্তী অঞ্চল এবং নিম্ন যে অঞ্চল রয়েছে সেটি প্লাবতী হলেও আজকে এই মুহূর্তে নদীর পানি স্বাভাবিকে ভাবে প্রবাহিত হচ্ছে। তবে যেটা মেঘনা রয়েছে, মেঘনা যেমন বরিশালের মেহেন্দিগঞ্জ, ভোলার ইলিশা হয়ে ওই অঞ্চল দিয়ে মেঘনা যে পানি প্রবাহিত হচ্ছে, সেখানে বিপদসীমার উপর দিয়েই মূলত এখনো পানি প্রবাহিত হচ্ছে। তবে এই কারণে বরিশাল থেকে ঢাকা সহ দূরপাল্লার যে বড় ধরনের নৌযান রয়েছে সেগুলো চলাচল বন্ধ নেই। গতকালকেও যথাসময়ে লঞ্চগুলো বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে গেছে এবং ঢাকা থেকে লঞ্চ যথাসময়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রী নিয়ে এসেছে এবং সকালে নিরাপদেই বরিশাল নদী বন্দরে এসে পৌঁছেছে। এছাড়াও বরিশাল নদীবন্দর থেকে ভোলা, মেহেন্দিগঞ্জ সহ বিভিন্ন রুটে যথাসময়ে অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো চলাচল করছে। আমরা খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি যে সকাল থেকে বৃষ্টির কারণে এবং বৈরী হওয়ার কারণে কিছুটা যাত্রী কম থাকলেও লঞ্চগুলো ঠিক যথাসময়ে গন্তব্যে যাত্রা করেছে এবং যেসব লঞ্চ ভোলা, মেহেন্দিগঞ্জ, হিজলা থেকে বরিশালে আসার কথা সেগুলো যথাসময়ে এসেছে। তবে এর বাইরে বরিশাল শহরের মধ্যে যে বৃষ্টির কারণে আজকে শনিবার হওয়ার কারণে যে যারা জরুরি প্রয়োজন ছাড়া তেমন তো বাইরে বের হচ্ছেন না, রাস্তাঘাটও বেশ কিছুটা ফাঁকা রয়েছে। তবে আজকে ওই মুষলধারে যে বৃষ্টিপাত হয় বা জোয়ারের পানির প্লাবনে যে বরিশালের যেসব নগরীর রাস্তাঘাট তলিয়ে যায় সেগুলো আছে এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং যানবাহন চলাচল সেসব সড়কে স্বাভাবিক রয়েছে, মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে। যদিও আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন অধিদপ্তর বলছে যে আরো 2-1 দিন এই বৈরী আবহাওয়া বিরাজ করবে এবং জোয়ারের সময়, বিশেষ করে বিকেলের জোয়ার বা বড় জোয়ার যেটাকে বলা হয়, সেই সময় নিম্নাঞ্চল, নদী তীরবর্তী নিম্ন অঞ্চলে সহ অন্যান্য যে শহরের যে নিচু অঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়ে যায়। শুধু যে এই আবহাওয়া বরিশাল শহর কেন্দ্রিক এমন নয়, এই ধরনের আবহাওয়া ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, জালুঘাটিতেও বিরাজ করছে। সেখানেও সকাল থেকে আমরা যেটা খোঁজ নিয়ে জানতে পারছি যে বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের কারণে শহরের রাস্তাঘাট কিছুটা ফাঁকা রয়েছে, মানুষজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। এর বাহিরে গণপরিবহন এবং সড়ক ও যান চলাচল, বাস সহ অন্যান্য গণপরিবহন চলাচল কম রয়েছে। আমরা এর চলাচল রয়েছে। এই ছিল বরিশাল থেকে আসলে সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি এবং এখন পর্যন্ত যেটা বলা যায় যে আগের থেকে আবহাওয়া কিছুটা ভালো হতে শুরু করেছে। গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও রৌদ্রোজ্জ্বল অবস্থা রয়েছে, এই তার মধ্যেই আবার গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। এই ছিল বরিশাল থেকে সর্বশেষ অবস্থা আমার কাছে।